একটা ক্যাট ফুড খেয়ে যে বিড়ালের এতটা পরিবর্তন হতে পারে সেটা যদি না খাওয়াতাম কখনোই হয়তো জানতেই পারতাম না। কিছুদিন আগে একটা পোস্ট শেয়ার করেছিলাম যে কালটুরাজের বোন গ্রেটেলের ক্যাট ফুড খাওয়ার পরে কি উন্নতি হয়েছে, তো এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও শেয়ার করতে চেয়েছিলাম। তো আজকে আপনাদের সাথে গ্রেটেলের কিভাবে কি হলো, ওর কি সমস্যা হয়েছিল এবং কোন ক্যাট ফুডটা খাওয়ানোর পরে ওর সেই সমস্যার সমাধানটা হলো, সেগুলো নিয়ে ডিটেলস একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কালটুরাজের নতুন একটি ব্লগ দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে কালটুরাজের বড় বোন গ্রেটেল। কালটুর দুই বোন, অ্যালিয়েল এবং গ্রেটেল। তো অ্যালিয়েলেরও একটু সমস্যা ছিল, সেটা অন্য ভিডিওতে শেয়ার করেছি। তো আজকে গ্রেটেলের কি সমস্যা ছিল সেটা বলি। হঠাৎ করে আমি খেয়াল করি যে গ্রেটেলের পায়ের পিছনের যে লোমগুলো এগুলো পড়ে গিয়েছিল এবং মানে অ্যালার্জির মতো মানে গোটা গোটা হয়েছিল ওর শরীরের মধ্যে। তখন আমি দেরি না করে সাথে সাথে ভেট দেখাই। তো ভেট সবকিছু দেখেই বলে যে ওর হয়তো ফ্লির জন্য এমনটা হতে পারে স্কিনে। তো আগে ফ্লির চিকিৎসা করতে বলে, মানে ফ্লি দূর করতে বলে, কিন্তু ওর শরীরে না তেমন একটা ফ্লি ছিল না, মানে খুবই কম। এখন তো একদমই নেই, মানে তখনও কিন্তু যে একদম ফ্লি ভরা ছিল এমনটা কিন্তু না, ওর শরীরে একদমই তেমন একটা ফ্লি ছিল না। তো যাই হোক, আগে ডাক্তার বলে যে ফ্লি দূর করতে হবে, তারপর যদি না ভালো হয় তারপর তারা মেডিসিন দিবে। তো আমি ফ্লির জন্য অন্য কোনো কিছুই করি না। তো এরপরে ওর কিন্তু খাওয়ারও কোনো রুচি ছিল না, ও কোনো কিছু খেতে চাইতো না, ওর সব কিছুতেই অনীহা, মাছ মাংস যেটাই হোক কিচ্ছু খেতে চাইতো না। ওয়েট ক্যাট ফুড, ড্রাই ক্যাট ফুড মানে মানে একটু একটু করে খাইতো, মানে ও যে একটা পেট ভরে যে খাবে, ওর যে একটা মানে পর্যাপ্ত খাবার দরকার সেগুলোও খেত না। আর জোর করে তো কখনোই ওকে খাওয়ানো যেত না। তো এরপরে আমি ওদেরকে সবাইকে কানিভার ক্যাট ফুড খাওয়ানো শুরু করি। আর যেহেতু হচ্ছে গ্রেটেলের স্কিনে প্রবলেম ছিল, তো ওকে হচ্ছে আমি স্কিন অ্যান্ড কোড কানিভার এই খাবারটা খাওয়ানো শুরু করি। আর কানিভার স্কিন অ্যান্ড কোড এই খাবারটা কিন্তু স্পেশালি তৈরি করা হয়েছে স্কিনের দিকে লক্ষ্য করে, যাতে করে যেসব বিড়ালের এরকম প্রবলেম সেগুলো যাতে দূর হয় সেই জন্য। এই জন্য আমি হচ্ছে ওকে স্পেশালি স্কিন অ্যান্ড কোডটা খাওয়ানো শুরু করি। তো খাওয়ানোর কয়েক মাস পরে আমি আসলে খেয়াল করি যে ওর স্কিনের অনেকটা মানে মানে চেঞ্জ হয়ে গিয়েছে। ওর এই যে পিছনের পায়ে দেখতে পাচ্ছেন, পিছনের পায়ে কিন্তু একদমই লোম সব পড়ে গেছিল। যারা মানে রেগুলার ফলোয়ার আপনারা জানেন যে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে আপু ওর কি হয়েছে, পিছনটা এমন কেন, ওর লোমগুলোর এই অবস্থা কেন। শুধু মানে পায়ের পিছনে না, ওর পেটের মধ্যেও লোম অনেকটা ছিল না, তারপরে গায়েও কিন্তু অনেক জায়গায় লাল লাল হয়ে গিয়েছিল, পশম উঠে গিয়েছিল। তো যখন থেকে আমি কানিভার ক্যাট ফুড ওদেরকে খাওয়ানো শুরু করি তখন থেকে আস্তে আস্তে আমি চেঞ্জটা লক্ষ্য করতে পারি। তো এখন আমি দেখতেছি যে ওর যে লোমগুলো পড়ে গিয়েছিল সেই লোমগুলো কিন্তু আবার হচ্ছে। এই যে পায়ের পিছনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লোম অনেকগুলাই মানে একদমই ছিল না, এখন লোমটা কি সুন্দর উঠতেছে। আর ওর শরীরে যে লোমগুলো ছিল সেগুলো কিন্তু এখন আরো সুন্দর হচ্ছে, মানে বড় হয়ে যাচ্ছে লোমগুলা। আর আগে যেটা হতো যে ও শুকায় গিয়ে এবং ওর লোমগুলো মানে ছোট হয়ে গিয়ে ওকে দেশি বিড়াল দেখা হতো। ওরা তো টার্কিশ ব্রিডের বিড়াল, বাট ওরে দেখাই তো দেশি বিড়াল। কিন্তু এখন আলহামদুলিল্লাহ কানিভার ক্যাট ফুড খাওয়ানোর পর থেকে ওর স্কিনের প্রবলেমগুলো দূর হয়ে গিয়েছে এবং হচ্ছে ওর মানে স্কিনটা অনেক সুন্দর হয়েছে, শাইনি হয়েছে ওদের কোটটা, এবং ওর যে স্কিনে যে প্রবলেমগুলো ছিল সেগুলো তো একদমই দূর হয়ে গিয়েছে। তো কানিভার খাবারগুলো তো খুবই ভালো, কারণ কানিভার খাবারগুলোর মধ্যে কিন্তু একটা বিড়ালের জন্য যে পরিমাণ পুষ্টি দরকার, নিউট্রিশন দরকার, ভিটামিন দরকার, মিনারেল দরকার, মানে যাবতীয় সবকিছুই কিন্তু তাদের ক্যাট ফুডগুলোতে তারা প্রোভাইড করে থাকে। যার কারণে কিন্তু বিড়াল যখন এই খাবারগুলো খায় ওদের হেলথের এবং স্কিনের অনেকটা ইমপ্রুভ হয়। এটার মানে জলজন্ত প্রমাণ আমি নিজেই। আমার আরো একটা যে বিড়াল অ্যালিয়েল, ওরও তো হচ্ছে ইউরিনের ইনফেকশন হয়েছিল অন্য ক্যাট ফুড খাওয়ার কারণে, পরে কানিভা খাওয়ানোর পরে সেটা ঠিক হয়ে গিয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে আমি রিভিউটা শেয়ার করি যাতে করে আপনারাও বুঝতে পারেন যে কানিভার ক্যাট ফুডটা আসলে একটা বিড়ালের জন্য কতটা ভালো। শুধু ক্যাট ফুড খাওয়ালেই হয় না, সেই ক্যাট ফুডটা থেকে বিড়াল পর্যাপ্ত পরিমাণে ভিটামিন পাচ্ছে কিনা, নিউট্রিশন পাচ্ছে কিনা, সেটাতে পর্যাপ্ত মিনারেল রয়েছে কিনা, এগুলো সব কিন্তু খেয়াল করা উচিত। তো মোট কথা ওর আসলে ফ্লির জন্য এমনটা হয়নি, যেটা আমি পরে বুঝতে পারলাম। ওর যেটা যে ওই যে অন্যান্য ক্যাট ফুড খেয়েছে, তারপর খাওয়ার প্রতি অনীহা ছিল, ওর যে পর্যাপ্ত পুষ্টিটা দরকার শরীরের জন্য সেটা ও অন্য খাবার থেকে পাচ্ছিল না। তো যখন থেকে কানিভা খাওয়ানো শুরু করলাম তখন থেকেই তো মানে কানিভা থেকে যে ওর যে একটা পুষ্টির দরকার সবকিছু পেয়ে গেল। তারপর থেকেই কিন্তু হচ্ছে ওর স্কিনটা এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গিয়েছে। গ্রেটেলের কিন্তু ওয়েটও ছিল না, ও শুকায় যাওয়ার কারণে ওর ওয়েটও কমে গেছিল। ওর ওজন মনে হয় 2.5 থেকে 3 কেজি এমন ছিল। তো আলহামদুলিল্লাহ ক্যাট ফুডটা খাওয়ানোর পরে ওর এখন ওয়েটটাও গেইন হয়েছে। এখন সবকিছু খায়, মাছ মাংস, বাসায়ও যখন আমি মাছ সিদ্ধ করে দেই, চিকেন সিদ্ধ করে দিই, এখন সে সেগুলোও খায়। আর পাশাপাশি ও কানিভার ক্যাট ফুডটাও খাচ্ছে। তো আপনাদেরও যাদের বিড়ালের মানে সমস্যা রয়েছে, আপনারা
কয়েকটা মাস আপনাদের মানে পরীক্ষামূলক হলেও কানিভার ক্যাট ফুড গুলো খাইয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ একটা ভিজিবল রেজাল্ট আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন। এই ছিল আমার খাবার নিয়ে আজকের রিভিউ। কানিভার যতগুলো খাবার আছে, ফ্লেভার আছে, সবগুলোই কিন্তু বিড়ালের মানে ভালো। তো প্রত্যেকটা খাবার নিয়ে আমি আপনাদের সাথে একদম ডিটেলস ভিডিও শেয়ার করবো। আজকে জাস্ট আপনাদের সাথে রিভিউটা শেয়ার করলাম যে আমার বিড়ালের কি উন্নতি হয়েছে সেটা নিয়ে। পরবর্তীতে আমি প্রত্যেকটা খাবার নিয়ে কোন খাবারের কি উপকারিতা কি রয়েছে এগুলো নিয়ে আপনাদের সাথে আমি ডিটেলস শেয়ার করবো, যাতে করে আপনারা বুঝতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুবই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।